প্রথমবারের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস এই 2025 আইপিএল সিজনের জন্য মোট 20 জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। এর মধ্যে তারা 6 জনকে আগে থেকেই রিটেন করেই রেখেছিল। তার মানে হিসাব মতো আইপিএলের এই মেগা অকশন থেকে তারা মাত্র 14 জন প্লেয়ারকে কিনে তাদের দলে ভেড়াতে পেরেছে। এর মধ্যে যে 8 জনের যে বিদেশি কোটা, সেখান থেকে মাত্র 6টা কোটা তারা পূরণ করতে পেরেছে। তার মানে হিসাব মতো তাদের দলে এখনও দুইটা ফরেন কোটা খালি পড়ে রয়েছে, যেটা খুবই চমকপ্রদ একটা বিষয়। তার মানে হিসাব মতো তাদের মানে স্কোয়াডে মোট 14 জন ভারতীয় খেলোয়াড় রয়েছে। তো এই মেগা অকশনের পর রাজস্থান রয়্যালসের এই ফুল স্কোয়াডটা ঠিক কেমন হলো পরবর্তী আইপিএল মরশুমের জন্য, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে অ্যানালিসিস করা যাক। আমি ক্যাটাগরি ওয়াইজ এই রাজস্থান রয়্যালসের ফুল স্কোয়াডটা আপনাদের সামনে মেনশন করছি ওয়ান বাই ওয়ান। ব্যাটারদের লিস্টে এই জায়গায় আসবেন প্রথমে যশস্বী জয়সওয়াল, তাকে তো রিটেন আগে থেকেই করেছিল। সিমরন হেটমায়ার, তিনিও রিটেন প্লেয়ার। এছাড়া আসবে শুভম দুবে আর বৈভব সূর্যবংশী। ইনি হচ্ছেন ওই 13 বছরের বিস্ময় বালক, যাকে নিয়ে এই আইপিএলের মেগা অকশনের আগে অনেক হইচই হয়েছিল। তো তাকে আর কি শেষমেশ 1,10,00,000 ইন্ডিয়ান রুপিতে এই রাজস্থান রয়্যালস তাদের দলে ভিড়িয়েছে। এরপর উইকেট কিপারদের লিস্টে আসবেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল আর কুনাল সিং রাঠোর। অলরাউন্ডারদের লিস্টে আসবেন রিয়ান পরাগ, যুধবীর সিং চারাক আর নীতিশ রানা। বোলারদের লিস্টে এখানে 10 জন রয়েছেন: সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া, কোয়েনা মাপাখা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকসেনা, ফজলক ফারুকি, অশোক শর্মা আর জফরা আর্চার। মানে 25 জনের তো মোট কোটা দিয়ে পূরণ করা যায় প্লেয়ার। তো তার মধ্যে মানে হাতে অর্থ কম থাকার কারণে সেই জায়গায় তারা মাত্র 20 জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। মানে 5 জন খেলোয়াড় তাদের শর্ট পড়ে গেছে। তো এই জায়গাটা আমি মনে করি অনেক বড় একটা ঘাটতি করে ফেলেছে, অনেক বড় একটা পরিকল্পনার গলত ছিল রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্টের। কারণ তারা মেগা অকশনে এসেছিল মাত্র 41 কোটি ইন্ডিয়ান রুপি সাথে করে নিয়ে। তারপরেও এই অ্যামাউন্টটা যে খুব কম ছিল সেটাও কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ 45 কোটি ইন্ডিয়ান রুপি নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সও কিন্তু অকশনে বসেছিল। তো সেখান থেকে তারা মানে মোট 23 জন প্লেয়ারকে নিয়ে তাদের স্কোয়াডটা সাজিয়েছে। তো আমি মনে করি রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার একটা বড় অভাব ছিল। সেই পার্টিকুলার রিজনের জন্যই তাদের দলে ওই ব্যাটার বা অলরাউন্ডারদের খুব একটা আধিক্য নেই। বোলার তারা আর কি ঝুড়ি ঝুড়ি কিনেছে, এই 20 জন প্লেয়ারের মধ্যে তারা 10 জনই বোলার। তাহলেই ভাবুন দলটা কীরকম আর কি ইমব্যালেন্সড অবস্থায় রয়েছে। তো আমি মনে করি রাজস্থান রয়্যালসের যেটা আর কি সবচেয়ে বড় ভুল হয়েছে এই মেগা অকশনে, সেটা হলো মানে বিদেশি কোনো ভালো ব্যাটার না কেনা। এর আগে তাদের দলে জস বাটলার ছিলেন, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংটাও করে দিতে পারতেন। তো তার লেভেলের বা তার সমমানের কোনো প্লেয়ার এইবার তারা কিনতে পারেনি একেবারেই। এছাড়া আমি মনে করি ভালো কোনো অলরাউন্ডারও তাদের দলে তারা ভেড়াতে পারেনি। আর এছাড়া পেস বোলিংয়ের ক্ষেত্রেও তাদের দলে একটা বেশ দুর্বলতা প্রকাশ পেয়েছে। ফজলক ফারুকি, জফরা আর্চারকে তারা কিনেছে ঠিকই, কিন্তু তারা তো ফরেন কোটার প্লেয়ার। একাদশে তো তারা ফরেন কোটার 4 জনের বেশি খেলাতে পারবে না। তো সেই কারণেই মনে করি একজন কোয়ালিটি ইন্ডিয়ান পেস বোলারের অভাব তাদের দলে প্রকটভাবে ফুটে উঠবে। এছাড়া তারা এই বছর একজন কোয়ালিটিফুল ইন্ডিয়ান স্পিনারের অভাবেও ভুগবে বলে আমি মনে করি। আগের বছর তাদের দলে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল। এই দুজন কোয়ালিটিফুল স্পিনারের রিপ্লেসমেন্ট তারা পেয়েছেন ওই ওয়ানিন্দু হাসারাঙ্গা আর মহেশ থিকসেনার মধ্যে। কিন্তু তাদের ওই একই সমস্যা ফেস করতে হবে বলে আমি মনে করি, কারণ এই দুজনেই হচ্ছে বিদেশি। আর বিদেশি তো আপনি 4 জনের বেশি খেলাতে পারবেন না। তো ওই জায়গায় এদের মধ্যে কেউ যদি অফ ফর্মে চলে যায় বা চোট আঘাতের সমস্যায় ভোগে, তাহলে সেই জায়গায় আমি মনে করি তাদের ব্যাকআপ অপশন একেবারেই নেই। তো সেই পার্টিকুলার রিজনের জন্যই আমি মনে করি রাজস্থান রয়্যালসের এইবারের টিমটা খুব একটা ব্যালেন্সড হয়নি। কিন্তু তারপরেও তাদের দলে যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু দুটো ভালো মতো একাদশ করাই যাবে। কিন্তু এই জায়গাটা আমি আবারও বলছি, কারোর যদি কোনো চোট আঘাতজনিত সমস্যা আসে, কিংবা ওই আনসার্টেনিটি ইনজুরির এই কবলে যদি পড়তে হয়, কিংবা ওই অফ ফর্ম রিলেটেড যদি কোনো প্রবলেমে ফেস করতে হয় প্লেয়ারদের, তাহলে এই জায়গায় তাদের দলে যথেষ্ট সেই রকম ব্যাকআপ প্লেয়ার নেই বলেই আমি মনে করি। তারপরেও এই 20 জন প্লেয়ারদের মধ্যে থেকেই আমি দুইটা বেস্ট প্রবাবল 11 বা সম্ভাব্য একাদশ আপনাদের সাথে এখন শেয়ার করছি। প্রথম একাদশটা এইরকম হবে: ওপেন করবেন যশস্বী জয়সওয়াল আর সঞ্জু স্যামসন। এই দুই ব্যাটার ভারতীয় দলের হয়েও রেগুলার ওপেন করেন। জয়সওয়ালের ওপেনিং ক্যালিবার নিয়ে তো কোনো প্রশ্ন উঠতেই পারে না, তিনি বেশ কয়েক বছর ধরে এই রাজস্থান রয়্যালসের ওপেনিংয়ের একজন বড় ভরসা। আর সাথে সঞ্জু স্যামসন, তিনি এতদিন নাম্বার 3-তে ব্যাটিং করতেন ঠিকই, কিন্তু আগামী সিজন থেকে হয়তোবা তিনি ওপেনই করবেন, কারণ এই রিসেন্ট পাস্টে তিনি টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করেই ওই জায়গায় সফল হয়েছেন। 5 ম্যাচের মধ্যে তিনটা টি20 ম্যাচে তিনি ব্যাক টু ব্যাক অলমোস্ট সেঞ্চুরি পেয়েছেন বলতেই পারেন। তো ওই জায়গার আমি মনে করি জয়সওয়াল আর সঞ্জু স্যামসনই ওপেন করবেন। নাম্বার 3-তে আসবেন নীতিশ রানা। এই একটা পিক আপ আমি মনে করি তারা ভালো করেছে। কলকাতা নাইট রাইডার্সে তিনি আগেরবার ছিলেন, তো রাজস্থান রয়্যালস তাকে মেগা অকশনে কিনে একটা ভালো কাজ করেছে বলে আমি মনে করি। নাম্বার 4-এ আসবেন রিয়ান পরাগ।
আগের বছর তিনি যেরকম বিধ্বংসী ফর্মে ছিলেন, ব্যাট হাতে বল হাতে একদম বলতে গেলে অলরাউন্ড একটা পারফরমেন্স তিনি উপহার দিয়েছিলেন রাজস্থান রয়্যালসকে। তো 4 নম্বরে তার স্পটটা একদম পুরোপুরি কনফার্ম। নাম্বার 5-এ আসবেন ধ্রুব জুরেল। ধ্রুব জুরেল এই জায়গায় স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই তিনি খেলবেন। মেবি সঞ্জু স্যামসন বা ধ্রুব জুরেলের মধ্যেই কেউ একজন কিপিং করবেন ম্যাচে অল্টারনেট করে হয়তো, কিন্তু ধ্রুব জুরেল আর কি কিপিং করুক বা না করুক স্পেশালিস্ট ব্যাটার হিসেবে তিনি একাদশে থাকবেনই থাকবেন, কারণটা ওই গত বছরের তার ওই তুঙ্গে থাকা ফর্ম। নাম্বার 6-এ আসবেন শিমরন হেটমায়ার। তাকে ওই 11 কোটি টাকা দিয়ে রিটার্ন করেছিল রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট। তো নিশ্চয়ই তার উপর অনেক বড় ভরসা রয়েছে, আর তিনি মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে এসে খুব দ্রুত হারে কিন্তু রান তুলতে পারেন। লাস্ট কয়েক সিজন ধরে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে এই সেম কাজটা করে এসেছেন। তো ওই পার্টিকুলার রিজনের জন্যই নাম্বার 6-এ ওই শিমরন হেটমায়ারের স্পটটা কনফার্ম। নাম্বার 7-এ আসবেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। ওয়ানিন্দু হাসরাঙ্গাকে আরসিবি থেকে এইবার নিজেদের দলে ভিড়িয়েছে এই রাজস্থান রয়্যালস। এই পিক আপটা আমি বলবো মেগা অকশন থেকে তারা ভালো একটা পারচেস করেছে। ওয়ানিন্দু হাসরাঙ্গার তো আলাদা করে পরিচয় দিতে লাগবে না, তিনি কোয়ালিটিফুল লেগ স্পিনার, আবার সাথে ওই ডাউন দ্য অর্ডারে গিয়ে মানে বিধ্বংসী ব্যাটিংও তিনি করতে পারেন। মানে এক প্রকার বলতে গেলে বোলিং অলরাউন্ডারের কাজটা তিনি ভালোভাবেই করে দিতে পারেন ওই জায়গায়। তো ওয়ানিন্দু হাসরাঙ্গা স্পটটা নাম্বার 7-এ পুরোপুরি কনফার্ম। নাম্বার 8-এ আসবেন মহেশ থিকসানা। মহেশ থিকসানার এই পারচেসটা আমি বলবো রাজস্থান রয়্যালস খুব ভালোই করেছে। ওই চেন্নাই সুপার কিংসে তিনি ছিলেন গতবার, তো এইবারের অকশনে ওই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে লড়াই করেই রাজস্থান রয়্যালস তাকে দলে ভিড়িয়েছে। তিনিও একজন কোয়ালিটিফুল স্পিনার, মিস্ট্রি স্পিনার, সাথে আবার ডাউন দ্য অর্ডারে গিয়ে ব্যাটিংটাও মোটামুটি করতে পারেন। নাম্বার 9-এ আসবেন জফরা আর্চার। জফরা আর্চারকে এইবারের মেগা অকশনে রাজস্থান রয়্যালস সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছে। তারা মেগা অকশনে গেছিল 41 কোটি টাকা নিয়ে, সেখান থেকে 12.5 কোটি ইউজ করে ফেলেছে তারা ওই জফরা আর্চারের পিছনে। তো ডেফিনেটলি জফরা আর্চার এর আগেও রাজস্থান রয়্যালসে খেলে গেছেন, ইভেন তার আইপিএল এর ডেবিউ হচ্ছে রাজস্থান রয়্যালসের হয়ে। তো বলতে গেলে তিনি আবার ওই ঘরের ছেলে, ঘরেই ফিরেছেন। তো এই জায়গায় জফরা আর্চার ডেফিনেটলি প্লেইং 11-এ থাকবেনই থাকবেন। এরপর নাম্বার 10-এ আসবেন সন্দীপ শর্মা। সন্দীপ শর্মা একজন খুবই অভিজ্ঞ বোলার। পেস বোলিংয়ে তার যেসব ভ্যারিয়েশন রয়েছে, নাকল বল, স্লোয়ার বল, ওয়াইড ইয়র্কার, এইগুলোর তো আর কি জুড়ি মেলা ভার। আর এছাড়া সন্দীপ শর্মাকে কিন্তু এইবার রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট রিটেন করেছিল, যদিও সেটা আনক্যাপ্ট ক্যাটাগরিতে, মানে সেটা আর কি তিনি ওই আনক্যাপ্ট ক্যাটাগরি পর্যায়ে পড়েছিলেন বলেই তাকে সেই পর্যায়ে রিটেন করেছিল। কিন্তু যেহেতু তার উপর দলের অনেক বড় ভরসা রয়েছে, সেই পার্টিকুলার রিজনের জন্যই তো তাকে রিটেন করেছিল। তো সেই কারণে সন্দীপ শর্মার প্লেইং 11-এ থাকা বেশিরভাগ ম্যাচে আমি কনফার্ম বলেই মনে করি। আর নাম্বার 11-এ আসবেন তুষার দেশপান্ডে। এই পারচেসটাও আমি বলবো রাজস্থান রয়্যালস দারুণভাবে করেছে মেগা অকশন থেকে। তারা আর কি দলটা ঠিকভাবে গোছাতে না পারলেও ওই 5-6টা আর কি পারচেস মেগা অকশন থেকে খুব ভালোভাবে করেছে বলে আমি মনে করি। তার মধ্যেই তুষার দেশপান্ডে হলেন অন্যতম। সিএসকের সাথে ওই জায়গায় বিডিংয়ে লড়াই করে রাজস্থান রয়্যালস তাকে কিনে নিয়েছেন। বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি সিএসকের হয়ে তিনি একদম পাওয়ার প্লেতে এসে উইকেট জেনারেট করে দেন। ওভারঅল দেখতে গেলে তার বোলিংটা বেশ এক্সপেন্সিভ, কিন্তু সময় মতো তিনি ব্রেক থ্রুগুলো দিয়ে দলকে সাহায্য করতে পারেন, সেটা পাওয়ার প্লেতে হোক কিংবা মিড ওভার্সে হোক কিংবা স্লোগে হোক না কেন। তাহলে একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই আপনাদের সামনে। ওপেন করবেন যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নাম্বার 3-তে নীতিশ রানা, নাম্বার 4-এ রিয়ান পরাগ, নাম্বার 5-এ ধ্রুব জুরেল, নাম্বার 6-এ শিমরন হেটমায়ার, নাম্বার 7-এ ওয়ানিন্দু হাসরাঙ্গা, নাম্বার 8-এ মহেশ থিকসানা, নাম্বার 9-এ জফরা আর্চার, নাম্বার 10-এ সন্দীপ শর্মা, আর লাস্টে তুষার দেশপান্ডে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এই জায়গায় তারা খেলাতে পারে শুভম দুবে, আকাশ মাধওয়াল। এইবার এটা ডিপেন্ড করবে ওই তারা আগে ব্যাটিং পাচ্ছে নাকি আগে বোলিং পাচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এইবার আরেকটা আমি একাদশ সাজিয়েছি, এটাও আর কি বলতে গেলে অলমোস্ট বেস্ট পসিবল 11ই হতে পারে। তো এটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই জায়গাতে আর কি ওপেন করবেন ওই একই ওপেনিং জুটি বদলাচ্ছে না, জয়সওয়াল আর সঞ্জু স্যামসনই ওপেন করবেন। নাম্বার 3-তে নীতিশ রানা, নাম্বার 4-এ রিয়ান পরাগ, নাম্বার 5-এ ধ্রুব জুরেল, তারপর শিমরন হেটমায়ার, নাম্বার 7-এ ওয়ানিন্দু হাসরাঙ্গা। নাম্বার 7 অবধি ওই আগের 11টার সাথে মোটামুটি আমি একই রেখেছি। নাম্বার 8-এ এই জায়গায় চলে আসবেন জফরা আর্চার, আর নাম্বার 9-এ আসবেন কুমার কার্তিকেয়া। কুমার কার্তিকেয়াকে আমি এই জন্যই রাখছি কারণ তিনি লেফট আর্ম চায়নাম্যান বোলার। তো ডেফিনেটলি তার বোলিংয়ে ভ্যারিয়েশন রয়েছে। তিনি এর আগে আইপিএলে 12 ম্যাচ খেলে 10 উইকেট নিয়েছিলেন ওই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। মানে যদিও তিনি খুব একটা প্রুভেন নন, তারপরেও তার তো 2টা সিজন খেলার অভিজ্ঞতা রয়েছে। তো দেখা যাক না এবার তিনি আর কি নিজেকে আরও পরিণত করে বেটার পারফরমেন্স ডেলিভার করতে পারেন কিনা। নাম্বার 10-এ আসবেন তুষার দেশপান্ডে, আর নাম্বার 11-এ এই জায়গাটায় আসবে ফজল হক ফারুকি। আফগানিস্তানের এই টি-20 স্পেশালিস্ট লেফট আর্ম পেসার, মানে তার চাহিদা যে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজ লিগে এখন তুঙ্গে। আইপিএলে তিনি আগেরবার সানরাইজার্স হায়দ্রাবাদে ছিলেন, কিন্তু ওই অনেক কম্পিটিশনের জন্য মানে একাদশে তিনি নিয়মিত সুযোগ পাননি। তো আমি মনে করি এইবার যেহেতু আর কি রাজস্থান রয়্যালসের প্লেয়ার খুব একটা বেশি নেই, তো ওই 6জন বিদেশির মধ্যে
ফজলক ফারুকী বেশিরভাগ ম্যাচে একাদশে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। আর এছাড়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ওই জায়গায় তখন আসতে পারেন সন্দীপ শর্মা অথবা শুভম দুবে। ওই আবারও বলছি, ওই আগে ব্যাটিং করবে না আগে বোলিং করবে সেইটার উপর পুরোপুরি ডিপেন্ড করবে কোন ইম্প্যাক্ট প্লেয়ারকে তারা খেলাবে। তো আপনারা কি মনে করেন, আমি রাজস্থান রয়্যালসের যে দুটো সম্ভাব্য একাদশ বা প্লেইং ইলেভেনের কথা বললাম ওই ম্যাচ সিচুয়েশনের সাপেক্ষে এগুলো কি একদম পুরোপুরি ঠিক আছে, নাকি আপনারা অন্য কোনো একাদশ দেখতে চান বা এই একাদশেই কোনো অদল বদল দেখতে চান? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।